বিজেপি যেসব কথাগুলো বলছে দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী, আমার মনে হয় এটা নরেন্দ্র মোদী সাহেবের ভাবার সময় এসে গেছে। এটা কেন্দ্রীয় সরকারের জন্য তো একটা বিফলতা, একটা হেরে যাওয়া, একটা সারেন্ডার। ধর্মেন্দ্র আবি ঝাঁকি হ্যায়, প্রধান আবি বাকি হ্যায়। দেখতে থাকুন এটা কি হলো। আমাদের প্রিয় রাজনাথ দা, কি হলো এটা একটু জিজ্ঞেস করুন না গিয়ে। যন্ত্রমন্ত্রে ছাত্রদের উপর পুলিশের অত্যাচার দেখা গিয়েছিল। বিগতকাল রাহুল গান্ধী অমিত শাহকে চিঠি লিখে জানতে চান কেন ছাত্রদের ওপরে ছড়রা গুলি চালানো হয়েছিল। খুব স্বাভাবিক ব্যাপার। গণতান্ত্রিক পরিসরে গণতান্ত্রিক আন্দোলন থাকবে, প্রতিবাদ থাকবে, প্রতিরোধ থাকবে। বিজেপি যেসব কথাগুলো বলছে দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী, আমি একজন ভারতবাসী হিসাবে আমি নিশ্চয়ই বলবো, কেউ যদি দেশবিরোধী চিহ্নিত হয় গ্রেপ্তার করুন, কঠোর থেকে কঠোরতম সাজা দিন। তা বলে ছাত্রছাত্রীদের উপরে প্যালেট গান, টিয়ার গ্যাস, লাঠিচার্জ এগুলো করা কতটা সমীচীন, আমার মনে হয় এটা নরেন্দ্র মোদী সাহেবের ভাবার সময় এসে গেছে। কারণ প্রতিটি অ্যাকশানের তো একটা ইকুয়াল রিয়াকশান থাকে। তা নরেন্দ্র মোদী সাহেব, অমিত শাহ সাহেব যদি এই বিষয়গুলো ভাবেন, তাহলে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা হবে, ভারতবর্ষের শান্তি বিরাজ করবে। না রক্ষা করলে এই ধরনের এক একটা করে আন্দোলন, যেমন কৃষি আন্দোলনে ওনাদের পিছিয়ে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। এই ছাত্রছাত্রীদের আন্দোলনে শেষ অবধি রাহুল গান্ধী এমন আওয়াজ তুললেন, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হলো। দীর্ঘদিন ধরে রাহুলজি সে কোটা, রাজস্থান থেকে উত্তরাখণ্ড সব জায়গায় গিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলা, তাদের নিয়ে সভা করা, এটা দৃষ্টান্তমূলক একটা আন্দোলন রাহুল গান্ধীর নেতৃত্বে হয়েছে। অবশ্যই এখানে আরও অনেক স্টেক হোল্ডাররা রয়েছেন, তারাও আন্দোলনে সামিল হয়েছেন, আমি কাউকে ছোট করতে চাই না। তা শেষ অবধি কী দেখা গেল, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হলো। এটা কেন্দ্রীয় সরকারের জন্য তো একটা বিফলতা, একটা হেরে যাওয়া, একটা সারেন্ডার। দাদা, গণ অভ্যুত্থানের ভয়েই কি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা? যে গণ আন্দোলন আমরা দেখেছিলাম নেপালে, শ্রীলঙ্কায়, বাংলাদেশে, তাই সময় থাকতেই কি মোদী সরকারের এই সিদ্ধান্ত? হ্যাঁ, হতে পারে, এবং সেদিকেই যাচ্ছিল। আপনি কাউকে রাষ্ট্রবিরোধী বলে কিছুদিন আটকে রাখতে পারেন, দেশদ্রোহী বলে কিছুদিন জেলে পুড়ে রাখতে পারেন। আপনি 10 জনকে জেলে পুড়বেন, অন্য একটা অঞ্চল থেকে আরও 20টা ছেলে মেয়ে বেরিয়ে আসবে, তারপর তাদের মা বাবারা বেরিয়ে আসবে, তারপর তাদের শুভাকাঙ্ক্ষীরা বেরিয়ে আসবে, গণ আন্দোলনের চেহারা নেবে, তখন তো সরকার টলমল হয়ে যাবে। তো একটা মন্ত্রীর ওপর দিয়েই গেল। ওই বলে না, ধর্মেন্দ্র আবি ঝাঁকি হ্যায়, প্রধান আবি বাকি হ্যায়। দেখতে থাকুন। এক সময় বলেছিলেন যে ইউপিএ সরকারে, রাজনাথ সিং বলেছিলেন ইউপিএ সরকারে ইস্তফা হয়, পদত্যাগ হয়, এনডিএ সরকারে কোনো পদত্যাগ বলে কোনো জিনিস নেই। এই প্রশ্নটা রাজনাথ সিংকে গিয়ে করুন না, যে এনডিএ সরকারের পদত্যাগ বলে কোনো জিনিস নেই আপনি বলেছিলেন, তাহলে এটা কি হলো। আমাদের প্রিয় রাজনাথ দা, কি হলো এটা একটু জিজ্ঞেস করুন না গিয়ে। সব জায়গাতেই সব কিছু আছে, চাপে পড়লে সবাই সবাইকে বাবা বলে ডাকে, তেমনি নরেন্দ্র মোদীকেও এবার ছাত্রছাত্রীদের সামনে সারেন্ডার করতে হলো, যেটা অনেক দিন আগেই উনি প্রতিহত করতে পারতেন। ইগো নিয়ে কখনো একটা দেশ, একটা প্রশাসন চলতে পারে না। বিরোধীরা থাকবে, বিরোধী পরিসর থাকবে, প্রতিবাদের জায়গা থাকবে, প্রতিবাদের ভাষা থাকবে, কিন্তু এরমভাবে হয় না। তার দেখুন, কৃষি বিল উইথড্র করতে হয়েছিল, আজকে শিক্ষা দুর্নীতির কারণে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হলো। এটা যদি ওনারা মনে করেন এটা ওদের একটা হার নয়, তাহলে আমার কিছু বলার নেই। না, হারের কথা আপনি বললেন, দেখা গেল ধর্মেন্দ্র প্রধান 2 পেজের ইস্তফাপত্র, পদত্যাগপত্রে লিখেছে আমি ব্যক্তিগত কারণে। হ্যাঁ, ব্যক্তিগত কারণে। ওটা আর কী করবে, ওটা তো ওটাকে বলে ফেস সেভিং। ওটা করেছে, উনি, ওনার অধিকার আছে লেখার। মানে কোথাও না কোথাও ওনারা ঝুঁকলেন না। না, আরে ইস্তফা দেওয়াটাই তো ঝোঁকা। কি লিখলো না লিখলো চিঠিতে কিছু যায় আসে নাকি? ইস্তফা দিয়েছেন, সেটাই ঝুঁকে যাওয়া। শেষ প্রশ্ন করব, কয়লা মন্ত্রী হলেন শিক্ষামন্ত্রী, কিছু বলবেন?
না, আমি ব্যক্তিগত স্তরে মনে করি না যে এর সঙ্গে ওটার কোনো সম্পর্ক আছে। কয়লা মানেই কালো, আর সে তার মধ্যে শিক্ষা নেই, শিক্ষা দীক্ষা নেই, এটা 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 ইররেলেভেন্ট একটা টপিক। আমিও দেখেছি সমাজ মাধ্যমে খুব ঘুরছে এই কথাটা যে কয়লামন্ত্রী হলেন শিক্ষামন্ত্রী। তা আমার মনে হয় না এটার কোনো যৌক্তিকতা আছে। উনি শিক্ষা দপ্তরকে ভালো করে চালান, দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলুন, আর যেন ধর্মেন্দ্র প্রধানের মতন ওনাকে ইস্তফা না দিতে হয় এই কামনা করি, আগামী প্রজন্মের কথা ভেবে। ধন্যবাদ দাদা।